আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বর্তমান যে সময়টা যাচ্ছে, এই সময় আসলে একটা নির্দিষ্ট চাকরির স্যালারির উপরে অথবা একটা নির্দিষ্ট বিজনেসের উপরে পুরোপুরি নির্ভর করে থাকাটা খুবই রিস্কি। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সাথে আমাদের লোকাল বিজনেসগুলো ওতপ্রোতভাবে জড়িত, যার জন্য দেখা যাচ্ছে যে বিজনেস বলি, জব বলি, প্রত্যেকটা জায়গাতেই একটা রিস্ক ফ্যাক্টর আগের থেকে অনেক বেশি কাজ করে। তো সেই জন্য অনেকেই চিন্তা করছেন আমার জবের পাশাপাশি আমি যদি কোনো একটা বিজনেস করতে পারি। আবার অনেক বিজনেসম্যান চিন্তা করছেন যে আমার এই বিজনেসের পাশাপাশি আরো যদি দু একটা বিজনেসে ইনভেস্ট করতে পারি তাহলে ভালো হয়। তো এরকম অনেকেই করছেন। আমি যদি একটা এক্সাম্পল দিই, যে এখানে ধরেন আমার হচ্ছে 3টা বিজনেস রয়েছে। তা আমি প্রথম বিজনেসটা দেখি। প্রথম বিজনেসটা এখানে আমার হচ্ছে ট্রেডিং বিজনেস। আপনার কোনো একটা ভালো ইম্পোর্টারের সাথে পরিচয় আছে এবং তার কাছ থেকে আপনি রিকোয়েস্ট করে যে ভাই আমাকে কিছু প্রোডাক্ট দেন, আমি হচ্ছে লোকাল মার্কেটে এটা সেল করব। তো তার কাছ থেকে আপনি একটা খুব হোলসেল ভালো প্রাইস পেলেন এবং সেইটা নিয়ে আপনি লোকাল মার্কেটে একটা XYZ প্রফিট রেখে আপনি সেল করলেন। তো এটা এক ধরনের ট্রেডিং বিজনেস। আরও অনেক ধরনের ট্রেডিং রয়েছে, যেমন ধরেন আপনি যে এলাকায় থাকেন, ভেজিটেবল, সবজি, এগুলো হচ্ছে অনেক কম দামে পাওয়া যায়, কিন্তু ঢাকাতে হচ্ছে এটা অনেক বেশি দামে সেল হয়। তা আপনি লোকাল থেকে ঢাকাতে এটা নিয়ে এসে সেল করলেন, এটাও আরেক ধরনের ট্রেডিং বিজনেস। আবার অনেকে হচ্ছে বিভিন্ন ধরনের মশলা জাতীয় বিজনেস করে থাকে, যেমন ধরেন হচ্ছে আপনার চকে যে মৌলভীবাজার আছে ওইখান থেকে পাইকারি মশলা কিনে তার এলাকাতে হচ্ছে সেই মশলাগুলো সে সেল করতেছে হোলসেল কিনে। তো এই ধরনের ছোটখাটো হচ্ছে প্রজেক্ট বেসিস হচ্ছে ট্রেডিং বিজনেস অনেকে করছেন তাদের জবের পাশাপাশি। আবার আমি যদি দ্বিতীয় আর একটা বিজনেস দেখি, এটা হচ্ছে ফিশ ফার্মিং। তো ফিশ ফার্মিং এটা খুব ইন্টারেস্টিং। অনেকে আগে এটা কখনোই চিন্তা করতে না, কিন্তু এখনো অনেকে এটা চিন্তা করতেছে তাদের বাড়িতে যে পুকুরটা আছে সেটাকে কিভাবে মিশ্র চাষ পদ্ধতিতে একটা ব্যালেন্সড ওয়েতে প্রোডাকশন পাওয়া যায়, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু অনেকেই চিন্তা করতেছেন এবং অনেকেই কিন্তু এই ধরনের প্রজেক্টের সাথে ইনভলভ রয়েছেন। আমার তৃতীয় যদি আরেকটা দেখি, এটা হচ্ছে স্টোরেজ বিজনেস। এটা খুবই পপুলার। সো ধরেন হচ্ছে ধানের সময় আপনি যখন ধান উঠতেছে, যে এখন ধান উঠবে, এই সময় যদি আপনি ধান কিনে রাখেন, আবার যখন ধানের বাড়তি দাম থাকবে তখন আপনি এটা বিক্রি করে দিলেন। আবার রংপুর, কুড়িগ্রাম ওই দিকের মানুষ যেটা করে, বা বগুড়া অঞ্চল ওই দিকের মানুষ আলু, ওই দিকে প্রচুর আলু উৎপাদন হয়, তারা আলুর সিজনে আলু কিনে তারা কোল্ড স্টোরে ওটা রাখে এবং যখন দাম বেড়ে যায় তখন হচ্ছে সেই আলুটা আবার বিক্রি করে। আমি এখানে জাস্ট শুধু 3টা বিজনেস টাইপের একটা উদাহরণ দিলাম। তো প্রত্যেকটাই কিন্তু এক একটা প্রজেক্ট এবং আলাদা আলাদা প্রজেক্ট ওয়াইজ যদি পুরো জিনিসটাকে তারা যদি ম্যানেজ করতে পারে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে, এই হিসাব নিকাশগুলো যদি এখানে রাখে, তাহলে দেখা যাচ্ছে তার জন্য এই পুরো জিনিসটা ম্যানেজ করা ইজি হয়ে যায়। আপনাদেরকে এখন আমি দেখাবো যে এই ডিফারেন্ট টাইপের প্রজেক্টগুলো আপনারা একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে কিভাবে ম্যানেজ করবেন। এখানে 10 ধরনের প্রজেক্ট ম্যানেজ করার সিস্টেম রয়েছে, অর্থাৎ যার যে প্রজেক্টগুলো প্রয়োজন সে কিন্তু সেই প্রজেক্ট অনুসারে এটা ম্যানেজ করতে পারেন। অর্থাৎ একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে আপনার যদি মাল্টিপল প্রজেক্ট থাকে, আপনি কিন্তু এই মাল্টিপল প্রজেক্ট ম্যানেজ করতে পারতেছেন। সো এইখানে আসলে এটাই দেখানোর উদ্দেশ্য যে আপনার একাধিক এরকম ছোট ছোট বিজনেস থাকতে পারে, কিন্তু এই বিজনেসগুলোর হিসাব নিকাশগুলো ঠিকভাবে প্রপারভাবে রাখা এবং সেই প্রজেক্টগুলো করে আপনার অ্যাকচুয়াল মিল প্রফিট কত আসলো বছর শেষে বা মাস শেষে, এগুলোর জন্য ট্রেস আউট আপনি করতে পারেন। এটা খুব ইম্পর্টেন্ট। এই প্রজেক্টগুলো থেকে কি পরিমাণ রেভিনিউ আপনার আসছে সেইটা আপনি কিন্তু একটা খুব সুন্দর একটা কম্পারিজন করতে পারবেন। সো তখন কিন্তু আপনার অনেক ডিসিশন নিতে সুবিধা হবে যে আমি এই ধরনের প্রজেক্টে ইনভেস্ট করে আমার এই ধরনের প্রফিট আসতেছে, তাহলে কোনটাতে আপনি ইনভেস্ট করবেন, কোনটাতে আপনি করবেন না, এই সিদ্ধান্তগুলো নিতে সুবিধা হবে।